জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে চট্টগ্রাম নগরে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানিয়েছে, জামাতের এই নেতার খালাসের প্রতিবাদে বুধবার বিকেলে গণতান্ত্রিক ছাত্র জোট প্রেস ক্লাবের সামনে কর্মসূচি আহ্বান করে। একই সময় সেখানে পাল্টা কর্মসূচি দেয় এন্টি শাহবাগ মুভমেন্ট নামে একটি সংগঠন। প্রথমে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও পরে উত্তেজনা বাড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে এক নারী সহ কয়েকজন গুরুতর আহত হন। চট্টগ্রামের পাহাড়তলীতে থানা লুটের অস্ত্র সহ 2 ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে শপিং ব্যাগে মোড়ানো একটি রিভলভার, 5 রাউন্ড গুলি, একটি ছুরি ও ধারালো দা উদ্ধার করা হয়। গ্রেপ্তার 2 ডাকাত হলেন পারভেজ ও রিয়াজুর রহমান। নগরীর দামপাড়া পুলিশ লাইন সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। তিনি বলেন, পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি জেলেপাড়ার পিসি রোডে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে 10 থেকে 12 জন ডাকাত। এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও এই 2 জনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল প্রাইভেটাইজেশন প্রক্রিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। চট্টগ্রাম বন্দর ভবনের মেইন গেটে সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি, এনসিটি সহ কোনো স্থাপনায় বিনিয়োগের নামে ইজারা প্রদান মেনে নেওয়া হবে না। এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য প্রদানের জন্য সরকার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায় তারা। সরকার বা বন্দর কর্তৃপক্ষ সিসিটি, এনসিটি ইজারা প্রদানের প্রক্রিয়া থেকে বিরত না থাকলে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন তারা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির স্পষ্ট পথ তৈরিতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে 7 পরামর্শ। জনগণের স্বার্থে ডিসেম্বরেই নির্বাচন দেয়া উচিত মন্তব্য অ্যানির। নির্বাচনের জন্য আন্দোলনে প্রস্তুত বিএনপি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বললেন সেনাপ্রধান। শান্তিরক্ষা মিশনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এবং কোরবানির ঈদকে সামনে রেখে জয়পুরহাটের কামার পাড়াগুলোতে তৈজসপত্র তৈরিতে ব্যস্ত কারিগররা। পেশা টিকিয়ে রাখতে সরকারি সহায়তা কামনা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরপর দেখবেন বেপরোয়া।